যদি বের হইতা ছায়া দিয়া বন্ধুর সঙ্গে যে আমি যদি বের হইতা ওদিকে গোবিন্দ বন্ধু চলে গেল, অমনি রাধারানী তুলসীকে ডেকে বলতে লাগলেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা।
আপন করে নিলেন। আমরা ডাকি না দিদিরে ভাইরে, এমন ডাক শুনলে না জানি কত আপন মনে হয়। ওই রকম রাধারানী তুলসীকে ডেকে আপন করে নিলেন, সম্বোধনের এ লাগিয়ে দিয়ে। আর ওই ফাঁকে আমাদের ভজনের কথাটা জানিয়ে দিলেন। কি ভজন? তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে তুলসী রে, কি? তুলসী রে তুলসী রে। এই যে তুলসী আর তোলো পার্থক্য আছে না? আমরা অনেক সময় বলি তুলসী রে তুলসী রে, কিন্তু না, তুলসী রে তোলো তয় করে তো নাকি ওই ভাষাগত পার্থক্য তো আছেই। এই কীর্তনগুলো করতে গেলেও খুব বিদগ্ধ হতে হয়, হ্যাঁ, লেখাপড়া একটু জানতে হয়। আমাদের খিদিও বলে, আরে আপনার কীর্তনীরা তো কত ভুল বলে, মন্ত্র উচ্চারণ হয় না। উনি তো গীতা নিয়ে গবেষণা করেন, বলে গীতার শ্লোক আপনারা বলেন, উচ্চারণই তো হয় না। তা আপনারাই যদি ভুল করেন তাহলে শিখবে কি? আমাদের শাসন করেন, করতেই পারেন, করবেনই তো। হ্যাঁ, আমাদের কীর্তনীয়াদের এটা জানা প্রয়োজন যে আমাদের চেয়েও বিদগ্ধ পণ্ডিত এরা আছেন। অতএব আমাদের গীতার শ্লোকগুলো বলতে গেলে এই জন্য একটু ভালো করে শুদ্ধ উচ্চারণ যদি না হয় তাহলে তো পার্থক্য হয়ে যায়। এগুলো প্রতিটি কথারই এক একটা অর্থ আছে। তুলসী একটা জিনিস, তুলসী রে তুলসী রে, এ কথা বললে তো কথাটা ভালো হলো না। তুলসী রে তুলসী, আর মাথায় না, শিরে রাখো, তুলসীকে প্রণাম করো, তুলসীর মালা গলায় ধারণ করো, তুলসী আরতি করো, তুলসী প্রদক্ষিণ করো, বাড়িতে তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে, ওই যে বলে না, যত্র তুলসী কানন তত্র সন্নিহিতং হরি, যেখানে তুলসী বন সেখানে হরি বিরাজ করে। যে বাড়িতে তুলসী বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ আছে। এই তুলসী ভজন একটি শ্রেষ্ঠ ভজন। আজকে রাধারানী তুলসীকে ডেকে বললেন, কি কথা বললেন? কহয়ে মধুর কথা, কহয় মধুর কথা, কহয় মধুর মধুর কথা, কৃষ্ণ কথা, হরে বলে মধুর কথা, কৃষ্ণ কথা, বলে মধুর কথা, কৃষ্ণ কথা, ওরা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা, ওরা শুনলে
মধুর কৃষ্ণ কথা। আমাদের তো ব্যথা আছে, অনেক ব্যথা আমাদের। হাত তুলে কেউ বলতে পারি না আমার দুঃখ নেই, একটা না একটা দুঃখ তো আছে। হ্যাঁ, ওই ব্যথা কার কাছে গিয়ে বলবো? এ ব্যথা কারে বলবো, কে বুঝিবে? যে বড় মনেরও ব্যথা। তো ব্যথাটা কি? কৃষ্ণ বিরহ। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা বিরহ নাই। হ্যাঁ, আমার ব্যথা জোড়াবে কোথার থেকে? আমি যদি আমার দুঃখ আপনাকে বলি, আপনি আবার আপনার দুঃখ আমাকে বলে দেবেন। ব্যথা কি জোড়ালো? ব্যথা তো জোড়ালোই না, আরো বেড়ে গেল। আমার ব্যথা তার ব্যথা যোগ হয়ে ব্যথা বেড়ে গেল। এই জগতের কোনো কথাই ব্যথা জোড়াবে না। ব্যথা যদি জোড়াতে হয়, শোনো সাধুর মুখে কৃষ্ণ কথা। আমার কথাটা শোন, সাধুকে সৎ সাধু শ্রীমতী রাধা, রাধার বদন থেকে উৎকীর্ণ হচ্ছে। ও তুলসী, কথাটা কি জানিস? কাননে গমন করো হে এখন, আমার প্রাণ বধু বুঝি সুখে নাই রে। আমার বধু বুঝি সুখে নাই রে, সুখে
চোখে নাই রে নইলে আমার প্রাণ জয় জয় রাধারানীর কাঁদবে গেলে। আমার বধূ বুঝি সুখে নাই রে। তুলসী রে, একবার জানা আমার প্রাণ যে কাঁদছে, আমার বধূ বুঝি ভালো নেই। কাঁদে না? একজন প্রাণের প্রাণ সর্বস্ব, এক আত্মা তো। হ্যাঁ, রাধাকৃষ্ণ তো অভিন্ন, তারা তো দুজন দুটো দেহ নিয়েছে, মন তো একটাই ভাই। হ্যাঁ, তাদের সুখ দুঃখ তো সমানে সমান। রাধা কাঁদলে কৃষ্ণ কাঁদে, আবার কৃষ্ণের কান্নায় রাধারও কান্না। একই দেহে, দুটি দেহে একটি প্রাণ বিরাজ করছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। আশা আশাদান করি করি জানো তুলসী, একবার দেখে আয় আমার প্রাণ বল্লভকে, দেখে আয়, তার কুশল জেনে আয়। যাবি তো? শুনে যা, আমার বন্ধুর কাছে যাবি, একটা কথা শুনে যা। তুলসী রে, আমার বন্ধুর কাছে যদি যেতেই হয়, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান। তুই অসময়ে যাস না রে, আরে তুই অসময়ে যাস না। যাস না রে অথয় সময়ে যশ না ওরে রে। সময়ে যাস না রে ওই রসময় রসময় গোবিন্দের কাছে কতই অসময়ে যাস না রে। ওই গোবিন্দের কাছে আরে তুই অসময়ে যাস না রে ওরে রসা
সময় গোবিন্দের কাছে রাধারানী তুলসীকে বলেনি, ইঙ্গিতটা আমাদের দিকেও দিয়েছে যে গোবিন্দের কাছে যেতেই হবে। কেন এসেছি গোবিন্দের কাছ থেকে? সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, এসেছি অমৃতের কাছ থেকে, যেতেও হবে অমৃতের কাছে। যতক্ষণ তার কাছে যেতে না পারবো আত্যন্তিক দুঃখের নিবৃত্তি আমাদের হবে না। যেতেই যখন হবে বললেন সময় থাকতেই যাও। এখন যদি বলেন সময় কোনটি আর অসময় কোনটি, মানব জীবনের সময় আর অসময়ের কথা যদি বলা হয়, বলরাম দাস চমৎকার করে বলে